করিব সদা প্রার্থনা করিব সদা, লালসা আছে ইষ্টকতা। প্রার্থনা প্রার্থনা করিব, ভগবানের কাছে চাইব। ভগবানের কাছে আমরা তো কত কিছু চাই। ভগবানের কাছে চাই কি? মানুষের কাছে চাই, দোকানদারের কাছে চাই, যা দরকার তা চাই। বলছেন প্রার্থনা করিবে সদা, প্রার্থনা করিবে সদা, লালসা আছে ইষ্টকতা। মানে এই জগতের বস্তু চাইও না, হাত বাড়াইও না, কারো কাছে কিছু চাইও না। হাত বাড়াইলে কি হয়? দে বাবা দে বাবা। ভিখারিরা বলে দে বাবা দে বাবা, হাত বাড়ায়। আমরা ভিখারি নাকি হাত বাড়াইব? কেন বলবো দে দে? কি প্রয়োজন আছে আমার? আমার কোনো প্রয়োজন নাই। কারোর কাছে কিছু চাইব না। কৃষ্ণের বন্ধু সুদামা বিপ্র, কৃষ্ণ বলছেন ভাই তারা দুইজন এক স্কুলে পড়েন। কৃষ্ণ বলছেন আমি তোর ব্যবহারে আমি প্রসন্ন, তোর ব্যবহার কত বড় ভালো, তোর সঙ্গে আমি বন্ধুত্ব করব। না না, তুমি রাজপুত্র আর আমি হইলাম ভিখারির পুত্র, আমি গরিব মানুষ। ধনী আর গরিবে মিত্রতা হয় না। ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন না আমি তোর সঙ্গে বন্ধুত্ব আমি করতেই হবো। তোরে আমার খুব ভালো লাগছে, তুমি বড় ভালো মানুষ। যখন মা দিলেন শান্তিপুনি মুনির গুরু, আর স্কুলে পড়েন শান্তিপুনি মুনির কাছে, তখন এটা স্কুল নয়, এই মনির কাছে তাকে পড়তে লাগতো, গুরুকুল। তখন বলছেন তোমরা কিছু লাকড়ি আনতে যাও, হাটের অভাব, রসই হবে। গেছেন মাত্র জঙ্গলে, আর দৌড় বৃষ্টি, আর গাছপালা ভাঙ্গে ভাঙ্গে পড়ছে। তোমার বলছেন ভাই তুই শুয়ে পড়, আমি তোর উপরে পড়বো, থাকবো। ঝড় বৃষ্টি আমার উপরে পড়ুক, গাছ ভাঙ্গে পড়ে আমার উপরে পড়ুক, তুই বাঁচিয়া থাকলে ভালো, আমি মরলেও ভালো, মরলে ক্ষতি নাই। তুই মরিস না, তুই বাঁচিয়া থাক। এই সমস্ত সাধারণ ব্যবহার নাকি? বড় কথা বলবি, হ্যাঁ, বন্ধু জন্য এরকম। এই জন্য ভগবান প্রসন্ন হয়ে গেলেন। যেমন ছেলে, তার সঙ্গে কি করব? বন্ধুত্ব করি। বন্ধুকালে ইহকাল বড়কালে বন্ধু, ইহকালের বড়কালের বন্ধু। বন্ধুত্ব করবে, তুমি কিছু আমাকে দিতে পারবে না, দিতে পারবে না আমারে, আর আমি তো দিতে পারবো না, আমি তো গরিব মানুষ। তুমিও কিছু আমাকে দিবে না, তুমি তো রাজপুত্র, রাজার ধন সম্পত্তি আছে বলে আমার বন্ধুরে কিছু দেই,
তুমি প্রতিজ্ঞা করো, কিছুই দিতে পারবে না আমারে। ঠিক আছে, কিছুই দিব না তোরে, তবু তুমি আমার বন্ধু হইবা। अरे এই বন্ধুত্ব করলো, জগতে দেখাইলো, শিক্ষা দিল। পাঁচ সিতারা প্রসাদ লুচি ছিল, অন্ন ছিল, পনিরের রসা আছে। লুচি, অন্ন, পনির রসা আছে, বসাইয়া খাওয়া আসছে তারা। রাত্রে না রাত্রেও গরম অন্ন আছে, একটা সবজি আছে, আর মধ্যাহ্নে আর একটা খাইলে হইলো। आ जाओ प्रसाद पाएगा तो जाओ उधर। এ শিক্ষা দিল, মানে জগতে কারো কাছে কিছু চাইও না, বন্ধুর কাছে চাইও না। আমরা বন্ধুত্ব করি চাইবার জন্য, পাইবার জন্য। তোর সঙ্গে তুমি তো ধনী মানুষ, তোর সঙ্গে যদি বন্ধুত্ব করি কিছু দন মিলবে। স্বার্থের বন্ধু এই জগতে, স্বার্থ ছাড়া এক পাও কেউ অগ্রসর হবে না। স্বার্থের বন্ধু এই জগৎ। কিন্তু সিদ্ধামা বিপ্র দেখাইলেন, জগতে যদি স্বার্থ থাকে প্রেম নাই। যেখানে স্বার্থ এখানে প্রেম নাই, ভালোবাসা নাই, শুদ্ধ ভালোবাসা নয়। সেই জন্য বন্ধুর কাছে তো চাইতে নাই, অন্যের কাছেও চাইব কেন? सही बात। অন্যের কাছে হাত বাড়াইব কেন? আমার কি অভাব আছে? অভাব থাকে, আমার তাক অভাব, অভাব আমি বুক করব। রোগ হয়েছে, রোগ বুক করব, তোমার কাছে চাইব কেন? তবু তোমার কাছে চাইব না। আমার কর্মফল আমি বুক করব না? আমার কর্মফল খন্ডাইব কেন? ভগবানকে বলবো আমার কর্মফল খন্ডাইবে না। খন্ডাইবে কেন? কর্মফল খন্ডাইলে কি হয়? পরজীবন এগুলি বুক করতে লাগবো, আবার জন্ম নিতে হবে। আবার জন্ম নিতে লাগবো। বুক করার জন্য জন্ম নিতে লাগবো। সেই জন্য সাধুরা কি করে, মহাপুরুষের ডোঙার মধ্যে বড় বিষাক্ত ফোড়া। গরম হয়ে গেছিল আর কি। ফোড়া হইলো, ফোড়া। পুড়া, যে পুড়ার যন্ত্রণায় কষ্ট করে তার শিষ্য দেখে সহ্য করতে পারলো না। ভগবানকে প্রার্থনা করলো, আমার গুরুর এগুলি কমাইয়ে দেও, গুরু বড় কষ্ট পাচ্ছেন। বলে কষ্ট পাচ্ছেন, আমি তো কমাইয়া দিতে পারি, তো গুরু তো মানবে না। বলে মানবে না কেন? যখন গরম হয়েছে, পুরা হয়েছে, এটা তো কমে যায়, এটা তো ভালো না? ভালো তো। যা কমে যাইব পুরা, খাদ কেটে গল্পটা অন্যরকমেরই। সারমর্ম হইল তার জীবায় কমে গেল। বলে আমার এটা কমলো কেমরে? আমি তারপরে কাছে প্রার্থনা করছি, তারপরে কৃপা করি তো তোরে তুই তোরে বাইরে করছো, বাইরে যা। কেন? আমার কর্মফল আমি বুক করবো, এটা কর্ম বুক করবার জন্য আমি আবার জন্ম নিতে লাগবো। ইয়া যা ঠাকুরের কাছে আবার যা বলবে, আমার গুরু ওটা আবার দিয়ে দেবো, ওটা আবার হোক।
এইরকম এটা ঘটনা, মিথ্যা কথা নয়, এটা ঘটনা, সত্য কথা। অনেক মহাপুরুষের দেখা যায় রোগ হয়েছে, কিন্তু রোগের কোনো ওষুধ খায় না, ওষুধও খাবে না, কমাইবারও চেষ্টা করবে না, এগুলি বুক না পড়ে, বুকতে লাগে, कोई दवाई ववाई नहीं, দোয়াই খাবে कोई না। औषध नहीं। কেন? এটা আমার কর্মফল, কর্মফল। আমি বুক না বুকলে এই বুকবার জন্য আবার জন্ম নিতে লাগবো। চিন্তা করো, কর্মফল বুকতেই লাগে, না বুকলে শেষ হবে না। তুমি এক জন্ম করো, পর জন্মে করো, করতেও লাগবো। সেই জন্য আমি আগেই করিলাই। আমাদের পূর্বাশ্রমে একজন সাধু ছিল, শুল বেদনা পেটের মধ্যে, শুল বেদনা জানো, 24 ঘন্টা বেদনা থাকে, কত যে কষ্ট পায় বুঝছো। সে বৃন্দাবন আসলো, বৃন্দাবনেরা বলতে তোমার এটা কমাইতে পারি আমরা, বললে কমে যাইব, কিন্তু বুক না পড়বো, আবার জন্ম নিতে লাগবো, বুক বাড়বে না। না, হাতে টাক আমার, আমি এই জন্যই বুঝলেই আবার জন্ম নিয়ে আবার বুকতে লাগবো, দরকার নাই, কষ্ট পাচ্ছি, আরো ভাই আরো কষ্ট পাই, কিন্তু আমার বুকটা শেষ হয়ে যাক। এটা আমার জানা কথা। এই ভগবানের কাছে আমরা চাইব কি? বলছি ভগবান ইষ্ট কথা, ইষ্ট মানে ভগবান, ভগবানের রূপ গুণ এগুলি আমরা চাই ভগবানের কাছে। ভগবান তোমার রূপ দেখাও, তোমার গুণ, তোমার মহিমা যেন বলতে পারি, তোমার কথা যেন বলতে পারি, তোমার গুণ যেন গাইতে পারি, তোমাকে যেন স্মরণ করতে হবে, তোমার সেবা যেন করতে পারি। কত কিছু চাইবার আমাদের আছে। ভগবানের সেবার জন্য ভগবানের কাছে চাও, আমার জন্য নয়, আমার জন্য চাইব না, আমার জন্য কিছু চাই না। কেন? ভগবানের রূপ গুণ লীলা স্মরণ ভজন কীর্তন করলে কি হয়? ভগবানের খুশ, ভগবান তো প্রসন্ন হবেন। আমার কি, আমার কর্তব্য ভগবানের কাছে চাওয়া, তোমার রূপ গুণ যেন গাইতে পারি, তোমার গুণ যেন গাইতে পারি। এই অর্থ হইল প্রার্থনা করিব সদা লালসা আছে ইষ্ট কথা, ভগবানের কথা, ইষ্ট কথা আমি যেন বলতে পারি, তোমার গুণ যেন আমি গাইতে পারি। তারপরে ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কেব জানেন। ঈশ্বরের তত্ত্ব, ঈশ্বরের তত্ত্ব কি? মহিমা অনন্ত, রাখিল নাম অন্ত না ভাইয়া। ভগবানের অনন্ত নাম, অনন্ত গুণ, অন্ত নাই ভগবানের। অনন্ত দেব যে, উনি অন্ত পান নাই, অনন্ত দেবে না ভাইয়া। কৃষ্ণের নাম রাখলেন অনন্ত, কৃষ্ণের এক নাম অনন্ত। কৃষ্ণের রূপ গুণের সীমা নাই। ঈশ্বরের তত্ত্ব কত
অনন্ত দেবে ভান নাই, আমরা কি পাবো? আমরা যতটুকু জানি ততটুকু তো বলবো, যতটুকু জানি ততটুকু বলবো, আর কানে তো শুনবো। আর আমি তো জানি না, যারা জানে তার কাছে গিয়া আমরা শুনবো, কৃষ্ণের কাছে। কৃষ্ণের কথা যে জানে তার কাছে গেলে সে কৃষ্ণ কথা বলবে। অর্থাৎ পাঠক, তারা পাঠ করে কৃষ্ণ কথা বলে, তার কাছে যাইতে লাগবে। গেলে আমরা কৃষ্ণ কথা জানতে পারবো, শুনবো। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। ঈশ্বরের তত্ত্ব কেউ জানে না, অনন্ত দেব জানে না। আমরা কি জানি? যা জানি তা বলো। যেমন বিদ্যা আছে সেই রকম পড়ো। যারা যে বিয়ে এলো বা তারা বেশি পড়বে, বেশি পড়াশোনা করে তারা বেশি মহিমা বলবে। আর আমি পাঠশালার ছাত্র, সেই পরিমাণই তো বলবো। যেমন ছোট ছেলে আছে না, বাবা ডাকতে পারে না, আব্বা 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 বলে। বাবা প্রসন্ন হয় না? প্রসন্ন হয়। বড় ছেলে পিতৃদেব, জনক, বড় বড় পিতাশ্রী কথা বলবে, বাবা খুশি হয় নাকি? না, বড় কথা বড় খুশি নয়। যে বলতে পারে না ও তার কথায় খুশি। না, সেই বাত। হ্যাঁ, এইরকম ভগবানও দেখে যার বুদ্ধি নাই বলবার জন্য চেষ্টা করছে, বলতে পারছে না, তবুও বলে আবা আবা বলছে, ভগবান প্রসন্ন। বলো না, বলতে থাকবো। তুমি শুদ্ধ হোক অশুদ্ধ হোক বলো। বললে কি হবে? ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। ঈশ্বরের তত্ত্ব কে জানে? কেউ জানতে পারে না। আমরা কি জানবো? সাধারণ মানুষ, মূর্খ মানুষ, পণ্ডিত নয়, মূর্খ মানুষ। আমরা কি জানবো তত্ত্ব? কিছুই জানি না। এই জন্য কি জানি না বলিয়া কি বলবো না? তবুও বলবো, তবুও কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ নাম বলবো। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। অনন্ত পার কেবা জানে? কে জানে ভগবানের? অনন্ত জানে না। ব্রজপুর প্রেম নিত্য। ব্রজপুর মানে বৃন্দাবন। বৃন্দাবনে প্রেম, প্রেমের দ্বারা গঠিত বৃন্দাবন। এই যে বৃন্দাবন আমরা দেখছি, যে বৃন্দাবন, এই যে বৃক্ষলতা, বৃন্দাবন আরেক বৃন্দাবন আছে। সে বৃন্দাবন যখন কৃষ্ণ ছিলেন, প্রকট ছিলেন যখন, তখন রাধাকুণ্ডের, শ্যামকুণ্ডের যে মহিমা, যেরকম পদ্মপুষ্ট বৃক্ষলতা ছিল, কুঞ্জ ছিল, সেইটাই লোকে আসল রূপ। সেই রূপ যারা ধ্যান করে, বদন করে, সেই রূপকে দেখে। আর আমরা যে দেখতেছি যে বৃন্দাবন বৃক্ষলতা, এটা সেই বৃন্দাবনের ছায়া। সেই বৃন্দাবনই এই বৃন্দাবন, কিন্তু শ্রীকৃষ্ণ প্রকটের সময় যে বৃন্দাবন, এই বৃন্দাবন নয়। যেমন বিগ্রহ দেখি না আমরা, মদন মোহন দেখি, এই তো মদন মোহন দেখি, মদন মোহন এই মদন মোহন নয়, আর ভিতরে মদন মোহন আছেন। সেই মদন মোহন
দর্শন করবার জন্য আমরা চেষ্টা করি, সেই মতন মুখে দেখতে লাগে। গোবিন্দ গোবিন্দ জয়পুরের গোবিন্দ বললেন, তুমি কলম ধর, আমি বলবো। এই যে মূর্তি বলছে নাকি, মূর্তিতে তো বলছে না, এই দাদা সাক্ষাৎ যে গোবিন্দ, সেই গোবিন্দই তো বললেন, সেই গোবিন্দই তো কথা বললেন। মা জাহ্নবাকে আকর্ষণ করে আনলেন, এই গোপীনাথ নেই না, এর ভিতরে আর তোর গোপীনাথ আসলে গোপীনাথ আছেন, সেই গোপীনাথ। আচ্ছা, কিন্তু এই যে আচ্ছা, আর গোবিন্দ গোকুলানন্দ শত শত রসরঙ্গ, নন্দীশ্বর যার নাম, নন্দীশ্বর মানে নন্দগ্রাম, যার নাম নন্দগ্রামেই তো কৃষ্ণের জন্ম। গিরিধারী যার নাম, সখী সঙ্গে আরে বজবা রঙ্গে, সেই নন্দীশ্বর যে কৃষ্ণ প্রকট হয়েছেন, সেই কৃষ্ণকে বদন করো। সেই কৃষ্ণই রাস করেছেন, সেই কৃষ্ণই অকাসুর বকাসুর কালী দমন করেছেন, এই কৃষ্ণই গোবর্ধন ধারণ করেছেন, সেই কৃষ্ণকে বদন করো। এই কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ, অন্য কৃষ্ণ নয়। এই নন্দগ্রাম যার বাড়ি, নন্দনন্দন যে কৃষ্ণ, এই নন্দনন্দন কৃষ্ণকে ভজন করো। প্রেম ভক্তি তত্ত্ব যত এই তোমারে কইল ভাই, শ্রী গুরু প্রসাদে ভাই এসব বোধন পাই। বাবাই বাবা, শ্রী গুরু শুধু গুরু নয়, বৈষ্ণব, গুরু আর বৈষ্ণব অভেদ। গুরু আর বৈষ্ণবের প্রসাদে, প্রসাদে মানে কি, অনুগ্রহে, তার কৃপাতে। যদি গুরু বৈষ্ণব আমার প্রতি কৃপা করেন, তবে তত্ত্ব জানা যাবে, কৃপা বিনা এ তত্ত্ব জানা যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। गुरु कृपा ही केवलम। हरे গুরুদেবের কৃপা সম্ভব ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। গুরু গৌর গোবিন্দ, গুরু তারপরে আমাদের গৌর, গৌর ভগবান, তারপরে কৃষ্ণ মিলবে। গৌরের অনুগত না হইলে হবে না। গৌরের যে আচরণ, ত্রিনাদ বিষ্ণু কেন তরুরি বসহিষ্ণু না অমানি না মানদন, এগুলি মহাপ্রভুর বাণী। এইরকম না হইলে বদন হবে না। ত্রিনাদ সুনিশ্চয় না হইলে বদন হবে না। আজকেই ভাটে বলছে, সিংহের দুধ সিংহি সোনার পাত্রে রাখতে লাগে। সোনার পাত্রে রাখবে, সোনার পাত্রে। আর যদি মাটি রাখবে তো ফাটি দিব, ফেটে যায়গা, ফাটি যায়। এত শক্তিশালী মাটি তো লুয়া হইলে ফাটি দিব, লোহাও ফেটে যায়, ফাটি যায়। বাবা এই সোনার পাত্রে রাখতে লাগে। এর অর্থ বোঝো নেই। বলছে যে ভগবানের যে প্রেম, সিংহির দুধের কথা বলছে না, হ্যাঁ এখানে বলছেন ভগবানের প্রেম
দুধ। দুধ ভগবান যে প্রেম, রাধা গোবিন্দের যে প্রেম, এই প্রেম রাখতে গেলে সোনার পাত্র দরকার। এর অর্থ কি? সোনার পাত্র নয়, দীনতা। দীনতা দীনতার পাত্র বাহ দীনতা না হইলে এই প্রেম থাকবে না। যত দিন হইতে পারো, যত দিন হইতে পারবো, কাঙ্গাল হইতে পারো, তবে না প্রেম থাকবে। সন্ধানী বাবা, যত বারো নিঃস হও, তত বারো ছোট হও, সব গালি দেয়, বাবা ভালো করছো, গালি দিচ্ছ, খুশি, আরোটা গালি দে। আমি তো পাপি মানুষ, আমার তো দোষ আছে, এই জন্য তো গালি দিলি, আরোটা গালি দে। বলতে পারবো? তো মুখে এটা তো শাস্ত্রে বলছে, পুরাণে বলছে, আচরণ করা যে করতে পারবে সে পাবে। আমি পারবো না, কোনটা পাবো না। আর আমাকে একজনে বেকা কথা বললে দিন রাত বলতেই পারবো না। আমাকে কি কথা বলি দিল, আমারে নিন্দা করে দিল। আমি সাধারণ মানুষ নাকি? সেই বাত। আমি অমুক, আমি বাবাজি মানুষ, আর আমার এসে তুচ্ছ মনে করলো, অবহেলা করলো, এই হয়ে গেল। প্রেরণা তুমি শুনেছ না? হইল না, ভগবানও মিলবে না। যদি ভগবান পাইতে চাও তাহলে ত্রিনাথ বিষ্ণু আচরণ করো, আচরণ করো, কাজে লাগাও, মাটির মতো হও, সরল হও, সরল সুজা। কেউ গালি দিও, মারি দিও, কিছু বলতে পারবে না, আর অকল্যাণও করতে পারবে না। যে গালি দিল আর অকল্যাণ চিন্তা করতে পারবে না। বাবা তোর কল্যাণ হোক, তার কল্যাণ চিন্তা করতে হবে। যে আমাকে গালি দিল তার কল্যাণ চিন্তা করতে হবে। চিন্তা করো, গৌরকে চিনো তো সবাই? গৌর আর চাচার গরুর ভাই, বাঙালিকে গুরু করছে। আমার হয়েছে ইট দিয়ে মারি দিল সকালের মধ্যে, রক্ত বাইর হচ্ছে। কাউকে বললো না, কাউকে বললো না। গিয়া ঠাকুরকে, ঠাকুরের খরচে তুলসী দিল, ঠাকুর তার মতি গতিটা ভালো। বাহ, এই সমস্ত কারণেই তো আজকে জয় জয়কার করছে। এত এত গুণ না থাকলে কি মানুষ মহামানব হইতে পারে? মহামানব। যে মন্দিরটা উঠছে লাখ লাখ টাকা হইল নাকি? কোটি কোটি টাকা লাগছে। আর ওটা যারা খাঙ্গাল, যারা রোগী, যারা খাইতে পারে না, এদের জন্য একটা জায়গা করতেছে। আমারে বললো আর কি 3 কোটি টাকা জায়গার দাম। আর গুরুত্ব তৈরি করতে তো আরো কত টাকা লাগবো? 3 কোটি। মন্দিরের সামনে বলছে একটা জায়গা আছে, এখানে যারা খাঙ্গাল সেবা ভালো, এই টাকা পায় কোথায়?
টাকা কোথায় পায়? ठाकुर जी दे गुरु जी, হ্যাঁ, ठाकुर जी सब दे जा रहा। ঠাকুরেও দেয়, না দিলে মানুষে দেয় না। सही बात, सही। ঠাকুরে না দিলে মানুষে দেয় এটা টাকা। অত প্রভুর বাড়ি বৃন্দাবন, আমার গুরুদেবের বাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির, মন্দির এটা পুরানো হয়ে গেছে, ভাঙে সুনীল মল্লিকা, সুনীল আছে না, এটা বলা হইল কত টাকা লাগবো, ওই 1 কোটি টাকা লাগবো। বলছে তুমি আরম্ভ করো, আমি টাকা দিব। চিন্তা করো, 1 কোটি টাকা দিবে প্রভুর বাড়ির মন্দিরে সেবার জন্য। এ যা করতেছে ও মানসিক, মানুষের অত চিন্তা করো, একমাত্র নিতাইয়ের কৃপা, নিতাইয়ের কৃপাতে সে আজকে জয় জয়কার। নিতাই বৈঠক ছিল কি পায়খানা, সে একটা সাফ করলো, দইয়া টাইলটুল লাগাইলো, নিতাই মন্দিরে সেও জাগরিত করলো। আমরা সবাই এখানে কীর্তন পাঠ, কীর্তন প্রসাদ রসই সব হইতো, কত ধুমধাম। তখন যার মন্দির নিয়ে গেল, আনন্দ চলে গেল। এখন মন্দির আর মন্দির আর মন্দির ভরি আছে, ঠাকুর ভরি আছেন, কোনো কিছু নাই। তার কারণেই মহা ধুমধাম ছিল। আর যতটা ব্রজবাসী ছেলে সেও আনছে দড়ি দড়ি, সবাইকে নিয়ে আসলো কীর্তন, সবাই দড়ি দড়ি দিয়ে আনছে। তো মহাপুরুষ গুরুজি, মহামানব, এই যে মহামানব বলে, মহামানব বললে এ বিদ্যা লাগে না, এ বিদ্যান নয়, বড় আগে বিয়ে পাস নয়, যে পাঠ করে, কি পাঠ করে আমি বলছি, বলবে শ্রী গৌরাঙ্গ প্রভু মোর যে বলান বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছু নাই জানি, এই কথা বলবে পাঠে। ভালো মন্দ কিছুই তো জানে না, বিদ্যা নাই, সংস্কৃত পড়ে নাই, কি পাঠ করবে? তবু তো লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ শ্রোতা, মোবাইল দেখলে মৌমাছির বুকার মতো মানুষ। এত শ্রোতা বড় বড় বাটকের মধ্যে হয় নাকি? কত বড় বড় বাটক, এত শ্রোতা হয়? এত শ্রোতা হয় না। ও গুরুজি আপনি বলছেন না, ওনার পাশে এক জায়গা আছে, ওটা দীনতা আছে গুরুজি, দীনতা পুরা ভর্তি এক বার में, পুরা দীনতা, ব্রাহ্মণ আছে, গোসাই আছে, সুন্দর আছে, কিন্তু এখন বি তুমি শূদ্রে চরণ ধরেলে 1 মিনিটে, কত ছোট মানুষ যারা সব ঘৃণা করে তাকে গলে লাগাইলে আর চরণ ধরলে, এটা তো কেউ পারবে? আমি পারে না গুরুজি, ওটা ব্রাহ্মণ সুন্দর আছে, গোসাই আছে, সবাইকে ধরে। তো এটা তো গুরুজি, এটা তো মতলব অদ্ভুত, কেউ পারবে না। ছোট বাচ্চা যদি খায় তো তার জায়গা খাই দিব। সেই বাত, এই সমস্ত করে, এই সমস্ত কারণেই তো আপনি বলছেন না, দীনতাই তো মেহনত কা है, দীনতা যারা ঠাকুর কৃপা করুক, আরো করুক। হ্যাঁ হবে গুরুজি। গোশালা করতো আসছিল, হ্যাঁ আমি আমার কাছে জিজ্ঞাসা করলাম, আমি না করে দিলাম, গোশালা না করে
গোশালা কেন গরু সেবার জন্য তো গোশালা। তো কত গোশালা আছে, সেবা করো, এ তো গো সেবা হয়ে গেল, হইল না? আর নিজস্ব যদি করো, বাবারে বাবা, একদিন না দিতে পারে আর গরুদের এখন আর এখন গরুর খাইতে মিলে না, বসে মিলে না। দেখি তো আমরা 2টা গোশালা আছে, 3টা কত গোশালা, গরুরা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, গোবিন্দ কুণ্ডে একটা, এখানে একটা, ওখানে একটা, মানে এইরকম হয়ে আছে। গরুগুলো মরা মরা হয়ে রয়েছে। সোনার গৌরাঙ্গর পিছনে এই গোশালা করিয়া লাভ হইব না, লোকসান হইব। নুকসান হয় গুরুজি, এমনি ভালো, এরকম ঘুরে এটা ভালো। ঘুরে ঘুরে আরো ভালো খেতে পারে। যেগুলো ঘুরে ঘুরে খায় এগুলো একদম পুরো স্বাস্থ্য ভালো আছে। ঘুরি ঘুরি খাইব। হ্যাঁ। আর যেগুলো গোশালায় আছে না, আরে না খাইলেও তোরা স্বাস্থ্য ভালো থাকো, হ্যাঁ ঘোরাঘুরি করলেও তারা খুশি। হ্যাঁ কিন্তু যদি বন্ধ না করে রাখে বান্ধিয়া, এটা এর ভাব ভুগতে লাগবো। গোশালা যারা করছে যারা, আর গরুকে তো খাইতে দিচ্ছে না, এদের ভাব হবে। আপনি তো কথা বললো গুরুজি, एक तो गैया के बांधते नहीं गरु के, अगर गौशाला करो करो, किंतु ওনার রস্সি দিবে না, আর 24 ঘন্টা ওনার মুখ চলতে হবে। হ্যাঁ, তারা খাদ্য সবসময় থাকতে লাগবে, 24 ঘন্টা করো, পেট ভরা থাকতে লাগবে, হ্যাঁ তবে পারো করো। তো করো, নি তো নেই। আর ভাই করতে এই গোশালা গুলি কত কষ্ট পাচ্ছি। এই সামনের গোশালা, বাঙালি গোশালা করছে না, গরুগুলি ওটা মরা মরা হয়ে রয়েছে। এই গোশালা যে এখানে भी কত হাজার হাজার গরু, হ্যাঁ কিন্তু একটা গরুর হৃষ্টপুষ্ট নাই। এই জন্য এখান গোশালা বন্ধ করিয়া ও খানাইয়ে গোশালা যে आलू खीरा नहीं गुरुजी बहुत ही सुंदर कथा बोल रहे हैं। गुरुजी बोला कि गौशाला रखो, किंतु 24 घंटा उनका मुंह चलना चाहिए और उनको खुला छोड़ना चाहिए, और बाउंड्री के बीच में ये नहीं कि एक डोरी से बंध रही है। तो गुरुजी ने तो बोला गौशाला बनाओ, लेकिन ऐसे बनाओ, इस प्रकार से। कष्ट पा रही हैं, आप पानी में पड़ी हुई हैं, ऐसा गौशाला नहीं। 24 घंटा उनका मुंह चलेगा और बंधने के बिना बाउंड्री के बीच में डोलेंगी, खाओ चका जाता, খাতে रहो, ठीक है। ওরকম একটা আছে ওখানে আছে গুরুজি, বরসানা আছে, এত ভালো আছে। हाँ ও জায়গা জুড়িয়া खुला मेला, हाँ गुरुजी वो सब समय खुला था आगे। रमेश बाबा की, রমেশ বাবা माताजी মাতাজি একটা গুলা গৌশালা ভালো। বহুত ভালো। আর সব গৌশালা করি আমার তার নাম হচ্ছে মাতাজি গৌশালা। গোশালা কি প্রতিষ্ঠা লাগিয়া, গোশালা প্রতিষ্ঠা, আর কি কি কারণে গোশালা গরুগুলিকে